মা, কেমন আছো? দোয়া করো। আমি নিজে কী ধরনের মানুষ আমি নিজেই বুঝতে পারি না। আচ্ছা তুমি বলো তো, সব দিক দিয়ে আমি কী ধরনের মানুষ? আমি তোমাকে আঘাত না দেওয়ার অনেক চেষ্টা করি। তুমি আমার মা দেখে বলছি না, তোমার মতো মা পাওয়া দুর্লভ। এই বিংশ শতাব্দীতে তোমার মতো মা আছে, কেউই বিশ্বাস করবে না। আমি এগুলো নিজ হৃদয় থেকে বলছি, তোমার কাছে ভালো ছেলে সাজবার জন্য নয়। যদি আমি পৃথিবীতে তোমার দোয়ায় বড় কিছু হতে পারি, তবে পৃথিবীর সবাইকে জানাবো তোমার জীবনী, তোমার কথা। ইতি, তোমার অবাধ্য ছেলে আজাদ। 11ই জুলাই আজাদের জন্মদিন। ঢাকার সবচেয়ে ধনী পরিবারের ছেলে মাকফার উদ্দিন চৌধুরী আজাদ। তাদের বাড়িতে হরিণ ছিল, সরোবরে সাঁতার কাটত ধবল রাজহাঁস, মশলার বাগান থেকে ভেসে আসতো দারুচিনির গন্ধ। আজাদ ক্লাস 6-এ পড়ে, সেন্ট গ্রেগরি। 1960-এর দশক। আজাদের বাবা আরেকটা বিয়ে করলে আজাদের মা সাফিয়া তার বালক পুত্রের হাত ধরে ওই রাজপ্রাসাদ পরিত্যাগ করেন এবং একটা ভাঙা বাড়িতে আশ্রয় নেন। অনেক কষ্ট করে ছেলেকে লেখাপড়া শেখান। আজাদ 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করে। আর তখনই শুরু হয় মুক্তিযুদ্ধ, পাক বাহিনীর তাণ্ডব। তার বন্ধুরা যোগ দিয়েছে মুক্তিযুদ্ধে, ফিরে এসেছে আগরতলা থেকে ট্রেনিং নিয়ে। তারা ঢাকায় গেরিলা অপারেশন করে। বন্ধুরা আজাদকে বলল, চল আমাদের সঙ্গে, অপারেশনে যাবি। আজাদ বলল, এই জগতে মা ছাড়া আমার কেউ নেই, আর আমারও মায়েরও আমি ছাড়া আর কেউ নেই। মা অনুমতি দিলেই কেবল আমি যুদ্ধে যেতে পারি। মায়ের অনুমতি মিলল। আজাদ বন্ধুদের সঙ্গে যুদ্ধে গেল, দুটো অপারেশনে অংশ নিল। তাদের বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখা হলো। মুক্তিবাহিনীর গেরিলারা তার বাড়িতে আশ্রয় নিল। 1971 সালের আগস্টের শেষে পাকিস্তানি সেনাবাহিনী ঘেরাও করল ঢাকার 21-22টি মুক্তিযোদ্ধা আশ্রয় বাড়িতে। আজাদের বাড়িতে গোলাগুলি হলো। কাজী কামাল গুলি করে পালিয়ে যেতে পারলেন, কিন্তু আজাদ, ক্রিকেটের জুয়েল সহ অনেকেই ধরা পড়ল। শুরু হলো ওদের উপর অমানসিক নির্যাতন। আবার প্রচণ্ড জোরে মার, দড়ির মতো পাকানো তার দিয়ে। আজাদ ওরে বাবা রে, ওরে মারে বলে কেঁদে ওঠে। তখন তার নিজেরই বিস্ময় লাগে যে বাবাকে সে দু চোখে দেখতে পারে না, তাকে কেন তার মহান মায়ের সাথে এক করে ডাকলো। তার উপর দিয়ে মারের ঝড় বয়ে যাচ্ছে। আজাদ এসব কথা মনে রাখবে না। সে তার মাকে ভাববে, তার মায়ের মুখ মনে করবে। তার মা দেখতে অনেক সুন্দর। প্রচণ্ড নির্যাতনেও পাকিস্তানিরা তার কাছ থেকে কোনো তথ্য বের করতে না পেরে পাকিস্তানি চর এসে আজাদের মাকে বলে, ছেলেকে যদি ফিরে পেতে চান তাকে বলবেন সে যেন সবার নাম বলে দেয়। মা একমাত্র সন্তানকে দেখার সুযোগ পেল। রাত্রিবেলা গরাদের এপারে আজাদ, ওপারে তার মা। ছেলেকে দেখে মায়ের সর্বান্তকরণ কেঁপে ওঠে, কেঁদে ওঠে। কিন্তু কিন্তু তিনি ছেলেকে কিচ্ছু বুঝতে দিতে চান না। আজাদের চোখ মুখ ফোলা, ঠোঁট কেটে গেছে। কিন্তু কিন্তু কিভাবে তার ছেলেকে তিনি রাজসাক্ষী হতে বলবেন? অন্যের ছেলেদের ফাঁসানোর জন্যে, মুক্তিযোদ্ধাদেরকে ধরিয়ে দেওয়ার জন্যে, মুক্তিযোদ্ধাদের অস্ত্রগুলোকে পাকিস্তানি হানাদারদের হাতে তুলে দেওয়ার জন্যে। ছেলে তার যুদ্ধে যাওয়ার পর একদিন বলে, মা তুমি কিন্তু আমাকে কোনো দিন মারো নাই। সে ছেলেকে ওরা কি মারটাই না মেরেছে। তিনি আর যাই হন না কেন বেঈমান হতে পারবেন না। ছেলেকে যুদ্ধে যেতে তিনি তো অনুমতি দিয়েছেন। আজাদ বলে, মা কি করব, এরা তো খুব মারে। বাবারে, যখন মারবে তুমি শক্ত হয়ে থেকো, সহ্য করো, কারো নাম যেন বলে দিও না। আচ্ছা। মা, খুব ভাত খেতে ইচ্ছে করে, কতদিন খাই না। কালকে ভাত দিয়েছিল, আমি ভাগ পাই নাই। সেন্ট্রি এসে যায়, বলে সময় শেষ। মা হাঁটতে হাঁটতে কান্না চেপে ঘরে ফিরে আসেন। পরের রাতে দুটো টিফিন ক্যারিয়ারে ভাত, মুরগির মাংস, আলু ভর্তা, বেগুন ভাজি নিয়ে যান রমনা থানা। কিন্তু আজাদকে দেখতে পান না। তিনি দৌড়ে যান এমপি হোস্টেলে, সেখানেও আজাদ নেই। আজাদ নেই। আজাদকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। সারা রাত কেটে যায় আশায় আশায়। মোমবাতি ক্ষয় হতে হতে একসময় শেষ হয়ে যায়, আলো নিভে যায়। মেঝেতে একটা পাটি, আর পাটির উপরে একটা চাদর বিছিয়ে শুয়ে থাকে সাফিয়া বেগম। দু চোখের পাতা তার কখনো এক হয় না, মাঝে মধ্যে উঠে বসেন। রাত ভোর হয়, ফজরের আজান ভেসে আসে মগবাজারের মসজিদ থেকে। আজাদ ফেরে না। এরপরে আজাদের মা বেঁচে থাকেন আরো 14 বছর। এই 14 বছরে তিনি কোনো দিন মুখে ভাত দেননি,
একবেলা রুটি খেয়েছেন, কখনো কখনো পাউরুটি খেয়েছেন পানি দিয়ে ভিজিয়ে, মাঝে মধ্যে আটার মধ্যে পেঁয়াজ মরিচ মিশিয়ে বিশেষ এক ধরনের রুটি বানিয়ে হয়তো খেয়েছেন, কিন্তু ভাত নয়। তার আজাদ যে তার কাছে ভাত খেতে চেয়েছিল। আজাদকে তারা সিমেন্টের ফ্লোরে শুতে দিয়েছিল, তাই মা জীবনের শেষ 14 বছর মাটিতে একটা পাতলা কাপড় বিছিয়ে বালিশ ছাড়া ঘুমিয়েছেন। 1985 সালের 30শে আগস্ট পাকিস্তানি সৈন্যদের হাতে আজাদের ধরা পড়ার ঠিক 14 বছরের মাথায় একই দিনে আজাদের মা মারা যান। আজাদের মার মৃতদেহ খাটিয়ায় করে বয়ে চলেন মুক্তিযোদ্ধারা। মাকে কবরে নামিয়ে যখন এক এক করে সবাই মাটি দিচ্ছে, ঠিক তখনই নির্মেঘ আলোকোজ্জ্বল আকাশ থেকে ঝির ঝির করে নেমে আসে বৃষ্টি। একটা অচেনা মিষ্টি গন্ধে পুরো গোরস্থানের বাতাস আচ্ছন্ন হয়ে থাকে। জুরাইন গোরস্থানে আর সব কবরের মাঝে একটা কবরের প্রস্তর ফলকে উৎকীর্ণ এক মায়ের পরিচয়, মোসাম্মদ সাফিয়া বেগম, শহীদ আজাদের মা।